দলনেত্রী কেন্দ্রীয় বাহিনীকে অপমান করতে দুবার ভাবেন না, হাতাখুন্তিনি তাদেরকে আক্রমণ করার উস্কানিটাও দেন। আর তার দলের মন্ত্রীরা বাহিনীর নাম শুনে শুরু করলেন ফোসফাস করা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্মরণে শিক্ষা এলো যখন বাহিনী রাজ্যে আসছে, সে খবর পেলেন তিনি। তার আগে পর্যন্ত এ রাজ্যে ৩৪৮টা স্কুল লাটে উঠে গেছে। তার একার বিধানসভা কেন্দ্রে গত 10 বছরে 12টা স্কুল বন্ধ হয়ে গেছেন। খোঁজ রাখেন নাকি শিক্ষামন্ত্রী? নিশ্চয়ই রাখেন, কিন্তু রেখেও চোখটা বন্ধ করে বসে থাকেন। নানান রকম ঋণ টিনের গল্প দেন, বিশ্বব্যাংক থেকে কি সব নেবেন টেবেন, কিন্তু আদতেও কিচ্ছুটি করেন না। কেন্দ্রীয় বাহিনী আসছে শুনে হঠাৎ মনে পড়ে গেল পঠন পাঠনে নাকি ভারী সমস্যা হবে। সত্যি তাই, নাকি সমস্যা হবে কমিশনের দপ্তরের বাইরে যেমন হুজ্জতি দেখেছি আমরা, সেই সব হুজ্জতি চালিয়ে যেতে? কিন্তু সরকার যদি মনে করে থেকে গিয়ে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, কিন্তু এটার জন্য যদি রাজ্যের স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইবো না। ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী হঠাৎ, তাই যেন ব্রাত্য বসুর মনে পড়ে গেল শিক্ষার্থীদের পঠন পাঠনের কথা। কেন্দ্রীয় সরকার যদি মনে করে থেকে গিয়ে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন, কিন্তু এটার জন্য যদি রাজ্যের স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইবো না। রাজ্যে একের পর এক স্কুল বন্ধ, একের পর এক প্রাথমিক স্কুলে ঝুলছে তালা, আগাছায় ভরেছে শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার শূন্য পদে নিয়োগ আটকে। বাংলায় এমন বহু স্কুল আছে যেখানে একজন শিক্ষককে দিয়ে চলছে 5টি করে ক্লাস। কই, তখন তো দেখেন না শিক্ষামন্ত্রী? স্কুলগুলোকে তো ব্রাত্যবাবু লাটে তুলে দিয়েছে। কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার স্কুলে এখনো 5 জন শিক্ষক 3 জন বাচ্চা। কেউ সরকারি স্কুলে পড়তে আসে না। এবং যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই ব্রাত্যবাবু এবং তার তৃণমূল কংগ্রেসের দলবল যে হুলিগানিজম শুরু করেছে, তারপর শিক্ষা নিয়ে আর বর্তমান শিক্ষামন্ত্রী মুখ খোলা উচিত নয়। যত খুলবে তত দুর্গন্ধ বেরোবে। বাহিনী আসছে শুনেই হঠাৎ মনে পড়ে গেল এইসব কথা, তাই না? তখন মনে পড়ে গেল যত নীতি কথা। বেশ ভালো লাগছে আর কি, শিক্ষামন্ত্রী চিন্তা করছেন অন্তত শিক্ষাটা বাঁচুক, এটা উনি বলছেন অন্তত। খুব ভালো, খুব ভালো। কিন্তু একটা কথা বলি, আচ্ছা কলকাতা জেলায় তো 185 স্কুল উঠে গেছে বা উঠে যাওয়ার পথে, ছাত্র শূন্য, তো ওখানে ধরুন থাকলো। বড় স্কুলগুলো যেখানে প্রচুর ছাত্র আছে ওখানে তো কম রইল। এই আলোচনা করুন না। শিক্ষামন্ত্রী কি এই সমস্যা জানে না? ব্রাত্যর আসল সমস্যাটা হয়তো অন্য জায়গায়। না, বাহিনী এলে তো এসব গুন্ডামি মস্তানি চলবে না, তাই না ব্রাত্যবাবু? শিক্ষামন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। শাসক দলের ঝান্ডা ধরে নিয়ে খালি স্লোগান দিন মা মাটি মানুষ, কেউ আপনার গায়ে হাত দেবে না। দেখুন, বাংলাদেশ থেকে সে উগ্রপন্থীরা এখানে ঝান্ডা ধরেছে, সে ডকুমেন্ট পাকাইছে, ধরা পড়েছে। এবং এটা করে আপনি কাটমানি খান, লুটপাট করুন, জমি দখল করুন, যা ইচ্ছা সরকারি পদ নিয়ে নিন, কেউ কিছু বলবে না। যে রাজ্যে এমএলএ খুনিকে পেছনে বসিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়ায়, মানুষকে থ্রেট করে, দেখে নাও কথা না শুনলে গাইকে নামিয়ে দেবো, উড়িয়ে দেবে, তো সেখানে আপনি কি আশা করতে পারেন? একেই এসআইআর এর ভয় হাঁটু কাঁপছে তৃণমূলের, তারপর আবার বাহিনী দোসর। শাসক দলের মরণকালে এই হরিনামে আদৌ চিঁড়ে ভিজবে রিপাবলিক বাংলা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।